হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটু আমি অন্যরকম কিছু ট্রাই করতে চেয়েছি। সবাই সকালেরটা দেয়, আজকে আমি সন্ধ্যাবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি সন্ধ্যা থেকে রাত অবধি কী কী করলাম সেটাই আর কি। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই। আমার পুরনো কিছু পোস্টে 2-3 জন আমাকে একটু কমেন্ট করেছে আমার অ্যাটিটিউড নিয়ে, বা আমার আরও এরকম কিছু নিয়ে একটু কথা বলেছে। তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের ভালো না লাগলে তোমরা ভিডিও দেখো না। তো এমন কিছুও বলো না যে যেই ব্যক্তিটা সেটা ছেড়েছে বা কিছু, তার খারাপ লাগে না। আবার সেটা তোমরা আবার ডিলেটও করে দিচ্ছ। জানি না কেন করছো বা কাদের কথায় করছো, হয়তো আমি একটু হলেও বুঝতে পারছি। তো আমি একটা কথাই বলবো, প্লিজ তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে যেতে পারো। তাই বলে কাউকে তো এরকম বিরক্ত করাটা ঠিক না, না? যাই হোক, বাদ দিই সেসব কথা। তো যেটা বলছিলাম, তো সকালবেলা আমি আজকে এই ছোলা আর বাদামগুলো খাওয়া ভেবেছি। তারপর বিট্টু খানিকটা খেয়ে চলে যায়। তারপরে আমারটা আমি না খেয়ে সেটাকে সন্ধেবেলা মাখা হালকা ভেজে নিয়ে তারপরে মাখা করেছিলাম। তো সেই মাখাটাই খাচ্ছিলাম। খেতে বেশ দারুণই লাগছিল। আর এটা খেতে খেতেই আমি ভেবে নিয়েছিলাম যে পরের দিন সন্ধ্যাবেলায় কী খাবো। তো সেটাই আর কি মনে করে একটু হাসিও পেয়েছিল সেই সময়। তো যাই হোক, খেয়ে দিয়ে মনে হলো না একটু ঘরটা গুছাই। তার মধ্যে সোনা উঠে গেছিলো। উঠে গিয়ে ওর সাথে খেলছিলাম। আর এই খেলনাটা যেটা দেখছো ঝুলানো আছে, এটা ওর সবথেকে পছন্দের খেলনা। ও সবসময় এটার দিক তাকিয়ে কথা বলার চেষ্টা করে। আর এখন নতুন একটা শব্দ শিখেছে, উ উ করে একটা এরকম আওয়াজ করে মুখ থেকে। তো এইটাই সারাদিন ও ওরকম বলতে থাকে আর খেলনাটাকে দেখতে থাকে। তো ওর সাথেই কথা বলতে বলতে আজকে অনেকগুলো জামাকাপড় কাচা ছিল, সেগুলো কেচে শুকিয়ে ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমি জানো সবসময় শোকেস গুছাতে গেলে আমি শোকেসের দরজাটা দিতে আমি ভুলে যাই। আমি প্রতিটা দিন শোকেসটা খুললে লাগাতে ভুলে যাব। আর এদিকে দেখো, ও কথা বলতে বলতে পা দিয়ে দাপিয়ে দাপিয়ে কী করেছে, পুরো বিছানার চাদর টাদর সব উঠিয়ে দিয়েছে। আর ওর পেছনে আমার সারাদিন বকতে বকতে এইভাবে দিনটা কেটে যায়। তো প্রচুর বকতে হয় ওর সাথে, সারাদিন নন স্টপ বক বক করে যেতে হয়। ও বলুক আর না বলুক আমাকে বকতেই হবে ওর সাথে সারাদিন। আর খেলতে হবে, প্রচুর পরিমাণে খেলতে হবে। তারপর আমি এখানে এই তাকটা গোছাচ্ছিলাম। তো এটা শুধুমাত্র ওর জন্যই এই তাকটা। কিন্তু তার মধ্যেও আমার আলতার প্যাকেটটা রাখা ছিল। তা আবার আলতার প্যাকেটটা দেখে ভেবো না ওতে আলতা আছে, ওতে আলতা ছিল না, ওতে তুলো রাখা ছিল। আর ওর যে তেলের বোতলটা, ওরটা আমি বাড়িতেই বানাই কিছু কিছু জিনিস দিয়ে, পরে দেখতে পাবে। তো ওই তেলটা শেষ হয়ে গেছে। তারপরে ছিল ওর সব মুখে মাখার ক্রিম, হেন তেন এইসব জিনিসগুলো। তারপর জামাকাপড়, প্যান্ট জামা নরমালি যেগুলো আর কি থাকে। শুধু শেষে আমি আমার কয়েকটা জিনিস রেখেছিলাম। তো আমার দিদি দেখলে খুব বকবে ওই জিনিসগুলো দেখলে। তো দেখো, আমি আমার ছেলের সাথে বকবক করতে করতে তোমাদের সাথে বকবক করতে আমার সম্পূর্ণ ঘরের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই পার্সেলগুলো আজকে এসেছিলো, মনার প্যাম্পাস ছিল ওতে আর কি। তো এই 3টে আমি নিয়েছিলাম। তো তারপর দেখো, পাশ ফিরে দেখছি কি করছিল। তো দেখছি ওরকম ঘুরে গেছে। একা একা এখনও অনেকটাই উগড়োতে একা একাই পারে। আর এখানে ছিল মনার তেল বানানোর জন্য কড়াইয়ের ডাল, জায়ফল আর কাঁচা হলুদ, এগুলো দিয়ে ওর মনার তেলটা আমি বানাই। আর আমি একটা নতুন পেজ খুলেছি, পেজের নাম হলো বিপাশা অফিসিয়াল। ওই পেজটা একটু সবাই ফলো করে দিও। আর আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।